হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রিপশাস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? তো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে ঋষিতাকে পড়াতে এসেছিলো বলে আমি বাজারে চলে গেছিলাম। তো বাজার থেকে এনেছিলাম দুধ, আটা, গরম মশলার গুঁড়ো, ম্যাগি, তারপর হচ্ছে ডাবার লাল তেল। তো আমি যেহেতু মাথা যন্ত্রণা হয় তার জন্য আর কি। তো এখানে টেবিলটা আমি মুছে নিয়ে সব বাজারগুলো ঢালবো। তো প্রথমেই মাছটা বের করে নেব। বাজার থেকে এনেছিলাম হচ্ছে কই মাছ আর ভোলা মাছ। তো আজকে যেহেতু তোমাদের দাদাভাই খেলায় গেছিলো, এই যেদিনের ভিডিও সেদিন রাঁচি গেছিলো বৃহস্পতিবার দিন, আমি এক দুদিন সময় পাইনি বলে এডিট করতে পারিনি ভিডিওটা। তো আজকে রবিবার আমি এডিট করে আজকেই ভিডিওটা পোস্ট করছি। তো আজকে আমি বাজার থেকে মাছ আনলাম আর এনেছিলাম হচ্ছে ধনে পাতা, লাল শাক, তারপরে হচ্ছে লাউ, তারপরে হচ্ছে উচ্ছে, টমেটো, পেঁয়াজ, এগুলোই আর কি। তো বাজার টাজার করে এনেছিলাম। আম নিয়ে এসেছিলাম। আমটার যে দাম নিল কি বলবো, 19 টাকার দাম নিয়েছে ওইটুকু একটা আম। 100 গ্রাম না 150 গ্রাম বোধহয় ছিল। আর উচ্ছে, এই আর কি সব এনে বাজারগুলো ঢেলে নিচ্ছিলাম। কেন বলো, তুমি একটা পেতে নিলাম। এটা পেতে নিয়েছি নিচের ওই কাগজটা, কারণ হচ্ছে যেহেতু বাজার থেকে এনেছিলাম তোর মাছের ব্যাগটা আমি নিতে ভুলে গেছি, একটাই ব্যাগ নিয়ে গেছি। তো শাকসবজিতে একটু মাছের জল ঠল পড়েছিল, এর জন্য আর কি আমি ওর পরে রাখলাম, ডিরেক্ট টেবিলের পরে না রেখে, যেহেতু ব্যাগটা আমি তাহলে ধুয়ে দিতে পারবো। তো এখানে তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে এই বাজার টাজার করে আসার পর তারপরে আমি গেছিলাম হচ্ছে মাছ ধুতে। এখানে আমি ভোলা মাছটা ফ্রিজে রাখবো তাই বাটিতে তুলছিলাম। আর কই মাছগুলো রান্না করব, তো কই মাছের নুন হলুদটা বেশি করে মাখিয়ে রাখবো। তো মাখিয়ে রেখে আমি আর কি এটা একটু থাক মাছটা এভাবেই। তারপরে আমি ছাদে গেছিলাম জামা কাপড়গুলো নাড়তে। বাইরে এত মেঘ করেছে। বৃহস্পতিবার স্কুলে যাইনি, শুক্রবার দিন ঋষিটাকে নিয়ে স্কুলে যাবো যাতে শুকিয়ে যায়, এর জন্য জামা কাপড়টা ঘরে নেড়ে দিলাম যাতে সারা রাত ঘরে থাকে, বাইরে তো রাখা যায় না। তো তারপর আমি নিচে চলে গেছিলাম, নিচে গিয়ে সবজি কাটতে বসে গেছি। আর আমার ভয়েস ওভার দিতে এত কষ্ট হচ্ছে না, কিরকম যেন দম আটকে আটকে আসছে আর কি। তো এই আর কি, এখানে আমি মাছের আলু, পেঁয়াজ, সব মশলা টশলা যা যা করবো আর কি, উচ্ছে আলু ভাজার ওগুলো সব কেটে নেব। তো তাই আর কি কাটাকাটি করছি। এদিকে রুটির আলুর দমের জন্য আলুও কাটছিলাম। তো এগুলো সব কাটাকাটি করে নিয়ে তারপর রান্নাটা বসাবো, অনেক বেলা হয়ে গেছে তখন। তো রান্নাটাকে করে নিয়ে তারপর তোমাদের সাথে কথাও বলবো, রান্নাও করব, এই আর কি। আর এখানে আমি উচ্ছে টুচ্ছে সব কাটাকাটি করছিলাম। এখানে কাটাকাটির পর্ব এখনও শেষ হয়নি, অনেক কিছু এরকম কাটবো বললাম। তো এখানে কাটাকাটি করার পরে তেল দেব, কড়াইতে তেল দিয়ে মাছটাও ভাজা বসিয়ে দেব। তো মাছ ভাজবো, কারণ রান্না করব, এই রান্নাটা করার পরে আবার রুটিগুলোও করতে হবে, রুটি, আলুর দম, সেমাই তো এক একটা করে করতে হবে, যেহেতু এর জন্য আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখানে বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে, তেল গরম হয়ে গেলে এখানে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো মাছটা ভাজবো ভালো করে। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আর কি আমি আলুগুলোও ভেজে নেব। তো তার আগে ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই, তাই চাল ধুয়ে এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর ওই মাছ ভাজা নামানোর পরে মাছ ভাজার তেলে আলুগুলো ভেজে নিয়ে মাছ ভাজা আর মাছগুলো একটা গামলার মধ্যে রেখে সেই কড়াইতে আরেকটু তেল অ্যাড করে আমি উচ্ছে আলুটা ভেজে নেব। তো এখানে আমি নামিয়ে নিয়েছি সব কিছু। আর এখানে কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি আলু আর উচ্ছেটা ভাজা বসিয়ে দিলাম। তো ওটা হয়ে গেলে তো আমি কড়াইতে তেল, জিরে আর মশলাটা ভালো করে কষিয়ে মাছ আর আলুটা দিয়ে দেব, কারণ মাছটা একটু ভাজাটা একটু বেশি হয়েছিল, যাতে ঝোল ফুটে যাওয়ার পরে দিলে মাছটা অত বেশি সফট হতো না। তাই আর কি একবারে কষিয়ে তারপরেই আমি ঝোল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখানে আমি উচ্ছে ভাজা আর ভাতটা হয়ে যাওয়াতে আমি ঘরে এসে রেখে দিলাম। তো ঘরে এসে রেখে দিই, তোমাদের যেমনটা বললাম আমার ঘরটা ছোটো, অ্যাডজাস্ট করতে খুব অসুবিধা হয়, তাই আর কি কোনো রকম করে রাখি। কি করব, নিজের বাড়ি যেমনই হোক আমার কাছে অনেক ভালো। তো এখানে আর কি ঘরে এসে আমি ভাত আর ওগুলো রাখতে এসে দেখছি ঋষিতা খাটের পরে অগোছালো করে রেখে দিয়েছে। তো তাই আর কি এখানে আমি ওর খাটটা গুছিয়ে নিচ্ছিলাম, ওর বই খাতাগুলো সব জায়গায় রেখে। আর আমার বিছানার চাদর না কুঁচকে গেলে আমার খুব রাগ হয়। আমি শত শরীর খারাপে আমি বিছানার চাদর সুন্দর করে রাখার চেষ্টা করি। আর এখানে র্যাকের পরেও কেমন হয়েছিল, তো র্যাকটা একটু গুছিয়ে নেব, গুছিয়ে টুছিয়ে টাওয়াল দিয়ে ঢেকে নেব। আর তারপরে মাম্মাম বাইরে অতিরিক্ত দুষ্টুমি করছিল বলে আমি ওকে একটু ডাকলাম যে মাম্মাম এদিকে এসো।
তো ওকে আমি এখন মাথাটা একটু আঁচড়ে দেবো, আর এখানে ও গিয়ে ওখানে জল খাচ্ছে ওপাশটায়, আর এখানে আমি ওর মাথাটা আঁচড়ে দিচ্ছিলাম। ভালো আমার বলা আমার জায়গায় আর ওর কাজ ওর জায়গায়। তো ওর মতো আবার খেলতে চলে গেল, আর আমি বাইরে এসে দেখলাম এখানে মাছের ঝোলটাও ভালো ফুটে গেছে। তো একটু খিদে পেয়েছিল বলে আমি একটু দুটো আঙুর ফল খাচ্ছিলাম, আর এর মধ্যে দেখলাম মাম্মাম চলে আসলো আমার কাছে। এসে ও বলছে কি আমি একটু কথা বলবো। তো আমি এখানে ব্যাক ক্যামেরা করে রেখেছিলাম বলে ও দেখতে পাচ্ছিল না, আর ও বলছিল ফ্রন্ট ক্যামেরা করতে। বললাম দেখতে পাচ্ছে, তুমি বলো। তো না বলতে পেরে রেগে গেছিলো। আর এখানে আমার মাছের ঝোলটা হয়ে যাওয়ার পরে ঠিক এরকম দেখতে হয়েছে, আর ওকে আমি স্নান করিয়ে নিয়ে আসলাম সবে। এখন প্রায় 1-1:30 বাজে। তো আজকে দেরি হয়ে গেছে, তো স্নান করিয়ে নিয়ে এসে ওখানে দুষ্টুমি করছিল বলে বকলাম বলে ওর মুখটা অমনি হয়ে গেছে। তো চেহারাটা তোমরা একটু দেখে নাও, ও ঠিক কত পরিমাণে মোটা সোটা একটা বাচ্চা। তো আর কি বলবো, এই জ্বালাতন আমি ছোটোর থেকেই ভোগ করছি। অনেক ডক্টর কনসাল্ট করেছি, ডক্টর বললো বেবি মানে মেন্টালি হেলদি আছে এবং ও একটু রোগা হতে পারে, বাট ওর কোনো প্রবলেম নেই, তার মানে ও ওকে আছে। তো এরকম কথা আমাকে ডক্টর সাজেস্ট করেছিল। তো তারপর থেকে আর ওকে নিয়ে টেনশন করি না। আর বয়সের সাথে সাথে ও যতটা অ্যাক্টিভিটি একটা বাচ্চার করা দরকার ও তার ডাবলেরও ডাবল করে। মানে আমরা রীতিমতো ওর অ্যাক্টিভিটির জন্য পাগল হয়ে যাই। তো এই আর কি। তো এখানে আমিও একটু রেডি হয়ে নিচ্ছি। তো স্নান করার পরে একটুখানি ফ্রেশ হচ্ছি, তো এখন বেশ ভালো লাগছে শরীরটার মধ্যে। কারণ যেদিন একটু হ্যাট্রিক কাজ পড়ে যায় সেদিন আমার একটু কষ্ট হয়ে যায়। তো এখানে ও উপরে দুষ্টুমি করছে, দেখতেই পাচ্ছ। একবার ওর পাপাকে ডাকছে, এই করছে ওই করছে, আর আমি একটু অন্ধকার পড়ছিল বলে মুখটায় আমি আবার ক্যামেরাটা হাতে নিয়ে সিঁদুরটা পরলাম। তো এখন প্রায় 4টে 4:30 বেজে, তার আগে আমি ঋষিতাকে খাইয়ে দিয়েছি। আর এখানে আমার টিফিনটা হয়ে যাওয়ার পরে আমরা ভাত খাচ্ছি। তোমাদের দাদাভাই বললো পরে খাবে, তাই আমি একটু পরেই খাচ্ছি ওর সাথে। আর এখানটাতে এই যে আমরা খাওয়া দাওয়া করছি, ভাত নিয়ে বসে পড়েছি। তো তারপর আর কি একটুখানি আমরা নিজেদের মধ্যে টাইম কাটিয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর এখানে ঋষিতা কান্নাকাটি করছে। তো পাপা যেহেতু যায় না, তো এখানে বুঝতে পারছে যে পাপা বেশ কয়েকটা দিনের জন্য গেছে, ও দেখতে পারবে না। দুষ্টুমিটা একটু কম করতে হবে, জানে যে মা রেগে গেলে তো পিঠের মধ্যে তাল ফেলবে, পাপা থাকলে সেটা হয় না। এর জন্য এই কান্নাকাটি করছে। তো আজকে সারাদিন কষ্ট হয়ে গেছে বলে এরপর আর ফুটেজ আমি নিতে পারিনি, আর তেমন কিছু করিও নি, শুয়েই ছিলাম। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।